এর মাধ্যমেই আপনার অনেক টাকা ইনকাম করতে পারবেন। বড় ভাই মানুষ, সে রান্না করেছে খুব সুন্দর স্পেশাল ডাল রান্না। এছাড়াও আলু সানা, যেটা আমাদের বগুড়ার বিখ্যাত একটি খাবার, এর সাথে রয়েছে আলুর ঘাটি। অসাধারণ, মন জোড়ানো খাবার, যেটা আমরা জন্মের পর থেকে ছোটোবেলা থেকে আমরা খেয়ে আসতেছি। সেই আলু সানা এত সুন্দরভাবে, এত গভীরভাবে, এত ভালোবাসা দিয়ে আলোচনা করেছে, যা স্নিগ্ধময়, যা খুবই অসাধারণ অসাধারণ। এই জন্য থ্যাংক ইউ। যদিও যখন বাড়িতে ছিলাম, ছোট থেকে বড় হয়েছি, সেই 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 সময়টাতে কখনোই আলোচনা কীভাবে করতে হয়, ডাল কীভাবে রান্না করতে হয়, ভাত কীভাবে রান্না করতে হয়, এগুলো টোটালি জানতাম না। আমার মা আমাকে বলতো মাঝে মাঝে, আমাকে দিয়ে কিছুই হবে না, আমি না পারি রান্না করতে, না পারি থালা মাজতে। কিন্তু আমার পাশেই অনেকে থাকতো, আমার চাচাতো ভাই, সে সব কাজ করতো, এমনকি রান্না থেকে শুরু করে ওয়াও, তা তো খুব ভালো। রান্না থেকে শুরু করে থাল মাজা, বাসন মাজা, আঙ্গিনা ঝাড়ু দেওয়া, সব কিছুই সে করতো। ছাগলকে পাতা খাওয়ানো থেকে শুরু করে ছাগল চড়ানো জমিতে, জমি আবার অনেক কাজ করতো, কিন্তু আমি কোনো কাজেই প্রপারলি ভাবে হ্যান্ডেলিং করতাম না। আমি পারতাম না, আমার কষ্ট লাগতো। আমি ছিলাম সবচেয়ে একজন ফাঁকিবাজ একজন মানুষ। এমনকি যখন আমি পড়াশোনা করতাম, ওই সময় ছিলাম আমি খুব দুষ্ট, এতটাই দুষ্ট ছিলাম যা সীমার বাইরে। স্কুল লাইফে যদি কখনো কোনো সময় ঝামেলা না হতো, ক্যাসাল না হতো, মারামারি না হতো, আমাদের হেডমাস্টার ছিল, তিনি আমাদেরকে আমার সাথে ঝগড়া বাদ দিয়ে দিত ইচ্ছা করে। কারণ সবাই জানে যে তোহা, সে প্রত্যেক দিন মারামারি করে। তবে হ্যাঁ, আমি প্রেমেও পড়েছিলাম, এমন একটি মেয়ের প্রেমে পড়েছিলাম